ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেবে না স্পেন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা, স্বস্তিতে পুতিন। ট্রাম্পের গাজা বোর্ড নিয়ে মাস্কের মশকরা। নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক, এরদোগান। জোর করে নয় কৌশলে নেব গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প। ফিলিস্তিনের গাজা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিচ্ছে না স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সানচেজ জানান স্পেন এই উদ্যোগে অংশ নিচ্ছে না। তিনি বলেন, এই সিদ্ধান্ত স্পেনের বহুপাক্ষিকতা ও জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্পেনের আপত্তির অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত বোর্ডে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিত্ব নেই। তার মতে ফিলিস্তিনিদের বাদ দিয়ে গাজার ভবিষ্যৎ নির্ধারণ গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী বোর্ড অব পিস যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যুদ্ধবিরতি, তদারকি, নিরাপত্তা ব্যবস্থা এবং পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ের জন্য কাজ করবে। এটি ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার অংশ। তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচনে যুক্তরাষ্ট্রের একক প্রভাব এবং এতে ইসরায়েলের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষতা প্রশ্নে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রিনল্যান্ড দখল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উত্তেজনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে টেলিভিশন ভাষণে পুতিন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কী হচ্ছে তা মস্কোর কোনো উদ্বেগের বিষয় নয় এবং এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটো এর নিজেদের মধ্যকার ইস্যু। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিনের এই আপাত উদাসীনতার পেছনে কৌশলগত হিসাব রয়েছে। তাদের ধারণা, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান পশ্চিমা জোটের মধ্যে বিভাজন তৈরি করছে, যা পরোক্ষভাবে রাশিয়ার স্বার্থকেই শক্তিশালী করছে। ভাষণে পুতিন গ্রিনল্যান্ডকে ডেনমার্কের একটি উপনিবেশ হিসেবে উল্লেখ করেন এবং ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, অতীতেও ভূখণ্ড কেনাবেচার নজির রয়েছে, যেমন ১৯১৭ সালে ডেনমার্কের ভার্জিন আইল্যান্ডস এবং ১৮৬৭ সালে রাশিয়ার আলাস্কা বিক্রি। মজার ছলে পুতিন বলেন, গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য $1 বিলিয়ন হতে পারে এবং যুক্তরাষ্ট্রের সেই অর্থ পরিশোধের সক্ষমতা রয়েছে। বিশ্লেষকদের মতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনে পশ্চিমা মনোযোগ বিভক্ত হচ্ছে, যা বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জন্য কৌশলগত স্বস্তি তৈরি করছে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্যানেল আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অব পিস নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে মাস্ক বলেন, ট্রাম্পের উদ্যোগটির নাম শান্তি বোর্ড না হয়ে অংশের বোর্ড হওয়াই বেশি মানানসই হতো। তিনি রসিকতার সুরে বলেন, এটি কি শান্তির বোর্ড নাকি গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার কোনো অংশ দখলের বোর্ড তা বোঝা কঠিন। মাস্কের এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির সৃষ্টি হয়। পরে তিনি বিষয়টি হালকা করতে যোগ করেন, সবাই শেষ পর্যন্ত শান্তিই চায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস শুরুতে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির উদ্দেশ্যে গঠিত হলেও পরবর্তীতে এর পরিধি বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত অনুযায়ী ভবিষ্যতে এই বোর্ড বিশ্বব্যাপী বিভিন্ন সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে পারে। তুরস্ক একটি পুনর্গঠিত বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার তুর্কি উদ্যোক্তা ব্যবসায়ী কনফেডারেশনের ৭ম বিশেষ সাধারণ সভায় বক্তব্যে তিনি বলেন, নীতিনিষ্ঠ পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সংকটে দৃঢ় অবস্থানের কারণে তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে বাড়তি স্বীকৃতি পাচ্ছে। এ খবর জানিয়েছে তুরস্কের দৈনিক ইয়েনি শাফাক। এরদোগান বলেন, সিরিয়াসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে স্বাধীন অবস্থান তুরস্ককে ইতিহাস ও বিবেকের সঠিক পাশে দাঁড় করিয়েছে। তিনি জানান, দেশটি এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে, যার লক্ষ্য একটি শক্তিশালী ও প্রভাবশালী তুরস্ক গড়ে তোলা। দেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, নেতিবাচক অর্থনৈতিক পূর্বাভাসে বিভ্রান্ত না হতে। তিনি এসব পূর্বাভাসকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য তুরস্কের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সক্রিয় কূটনীতির মাধ্যমে আঙ্কারা নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে
তার অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্র এই দ্বীপটি জোরপূর্বক দখল করার কোনো পরিকল্পনা করছে না, বরং শুল্ক ও বাণিজ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই গ্রিনল্যান্ড অর্জনের পথ খুঁজছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বক্তব্যের সময় গ্রিনল্যান্ডের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিছু ভুল তথ্য উপস্থাপন করেন। ট্রাম্প দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে ডেনমার্কের কাছে ফিরিয়ে দিয়েছিল। ইতিহাসবিদ ও ফ্যাক্ট চেকারদের মতেই দাবি সঠিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার দায়িত্ব নিলেও দেশটি কখনোই গ্রিনল্যান্ডের সার্বভৌম মালিক ছিল না। আন্তর্জাতিক আদালতের ১৯৩৩ সালের রায় অনুযায়ী গ্রিনল্যান্ড ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত। ১৯৫৪ সালে জাতিসংঘেও এই অবস্থান অনুমোদিত হয়, যেখানে যুক্তরাষ্ট্র নিজেও সমর্থন দিয়েছিল। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এছাড়া সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডের পরিবর্তে আইসল্যান্ড শব্দ ব্যবহার করেন। তিনি আইসল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী করেন, যা বক্তব্যে বিভ্রান্তি তৈরি করে। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কৌশলগত আগ্রহ স্পষ্ট হলেও তার বক্তব্যে ঐতিহাসিক ও তথ্যগত অসঙ্গতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে।